নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজ তোমাদের নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই। আজ সকাল থেকে শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে ভীষণ তোড়জোড়। কেন, কিসের জন্য হচ্ছে তা ভিডিও দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর এখানে দেখো, আমি এখন সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে মাছ ভাজা হচ্ছে। আর অলরেডি অনেক রান্না হয়ে গিয়েছে। এই যে দেখে নাও, এই যে এখানে ডাল, ডিমের বড়া, মাছের ডিমের বড়া, পটল ভাজা, আলু ভাজা, কোয়াশ ভাজা, এগুলো হয়ে গিয়েছে। আর এখন আমি মাছ ভাজছি, এই মাছটা দিয়েই কালিয়া বানাবো। আর এই যে আলু ভাজা, পটল ভাজা, কোয়াশ তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম। আর এখানে এখন আমি মশলা করছি মাছের জন্য। তো আজকে সকাল থেকেই ভীষণ ব্যস্ততা আমাদের বাড়িতে। আমি মা দুজনেই ভীষণ ব্যস্ত। সকালে একবার রান্না হয়ে গিয়েছে, মা রুটি করেছে, সবজি করেছে, আর এখন আমি আবার রান্না করছি। তো কিসের জন্য এত রান্না আমাদের বাড়িতে, তোমরা ব্লগটি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে এত তোড়জোড় কিসের জন্য হচ্ছে। আস্তে আস্তে সবই জানতে পারবে। তো এখানে আমি রান্নাঘরে ভীষণ ব্যস্ত, দেখতেই পাচ্ছ। রান্না করছি, মিক্সিতে মশলা করছি, সব কিছু রেডি করে নিচ্ছি, কারণ মাছের কালিয়াটা রাঁধতে হবে। আর এখানে আমি তোমাদের সব পেস্টগুলো দেখে দিয়েছি, টমেটো পেস্ট, পেঁয়াজ পেস্ট, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, এগুলো সব তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, এখন আমি বানাবো মাছের কালিয়া। এই মাছের কালিয়ার রেসিপিটিও খুব তাড়াতাড়ি আসছে আমার চ্যানেলে। দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পারবে। আর এখানে আমি মাছের কালিয়া রান্না করার জন্য দেখতেই পাচ্ছ রান্না করছি। আর এটা আমি আমার রান্নার ব্লগ দেবো, সেই জন্য শ্যুট করছিলাম। তো এখানে পুরো ভিডিওটি আমি তোমাদের দিইনি। আর এটা দেখতে হলে আমার রান্নার ব্লগগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে। দেখো, রান্নাঘরের খুব খারাপ অবস্থা, একদম অগোছালো হয়ে আছে। কিচ্ছু করার নেই, যেহেতু অনেক রান্নাবান্না করতে হচ্ছে, তাই একটু তো অপরিচ্ছন্ন থাকবেই। তবে হ্যাঁ, রান্না করার পর এগুলো আমি সব ভালোভাবে পরিষ্কার করে নেব। আর এখানে আমি রান্না করতে করতে ব্লগ বানাচ্ছিলাম। এখানে কালিয়াটিই রান্না করছিলাম, হয়নি এখনও। আর এই যে সেই কালিয়ারই সব মশলা, সরঞ্জাম, উপকরণ সবই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। এখানে আমার কালিয়া প্রায় হয়ে এসেছে। এবার আমার কালিয়া রান্না হয়ে গেলে মা চলে এসেছে, মা রান্না করে। যেহেতু প্রচণ্ড গরম, তাই মা বলছে সব রান্না তোকে একা করতে হবে না, আমিও কিছু করি। তো মা মাটন রান্না করছিল। তো মা মাংস রান্না করতে ভীষণ ভালোবাসে, বাড়িতে মাংস এলেই মা রান্না করেন। তো মা বললো মাটনটা আমি রান্না করি। তো এখানে মাটনও প্রায় হয়ে এসেছে। এবার মাটন হওয়ার পর আমার আরও কিছু রেসিপি বাকি আছে, সেগুলো আমি বানাবো। আর এখানে মা মাটন রাঁধছে, তোমরা দেখতেই পাচ্ছ। মায়ের মাটনও প্রায় হয়ে এসেছে। এরপর আমি রান্না করে আবার চলে এসেছি, কাজু কিশমিশ ভাজছি। বুঝতেই পারছো, কাজু কিশমিশ ভাজছি মানে নিশ্চয়ই হয় বিরিয়ানি, সরি, হয় ফ্রাইড রাইস, নয় পোলাও। তো আমি এখানে পোলাও বানিয়ে ফেললাম। পোলাওটা দেখো কত সুন্দর হয়েছে, ঝরঝরে পোলাও। এর রেসিপি আমি তোমাদের দিয়ে দেবো, চিন্তা করো না। কিন্তু তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, নাহলে আমার রেসিপিগুলো তোমরা কিন্তু পাবেই না। তো দেখো আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়ে গিয়েছে। আর আমি চাটনিও বানিয়ে ফেলেছি, আনারসের চাটনি। তো চাটনির রেসিপিটা আমি তোমাদের দেখাতে পারলাম না। আর যাদের জন্য অপেক্ষা করছি তারাও চলে এসেছে। এই যে ইনি হলেন আমার রায়বাগিনী ননদিনী, আর সঙ্গে ছোট পিসি। তো রান্না বান্না এত আয়োজন এতক্ষণ এনার জন্যই হচ্ছিল, কারণ আজকে এনার আইবুড়ো ভাত। তো আমরা ওকে আজ আইবুড়ো ভাত খাওয়াবো, তাই জন্যই সকাল থেকে আমরা ভীষণ ব্যস্ত। তো আসার পরেই আমি ওকে আমার একটি নতুন শাড়ি বের করে দিলাম আর সাজিয়ে দিলাম। সাজানোটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই জানিও। এ হচ্ছে আমার ছোট পিসির মেয়ে, অর্থাৎ ছোট পিসি শাশুড়ির মেয়ে, আমার ননদ। তো ওর সামনেই বিয়ে, আজ আমাদের বাড়িতে ওর নেমন্তন্ন ছিল আইবুড়ো ভাতের, তাই পিসি আরও চলে এসেছে। আর আমি এখানে ওকে যে আইবুড়ো ভাত দেবো, তার জন্য থালাটা রেডি করছিলাম। তার
একটি ভিডিও যার আইবুড়ো ভাত সেই করেছে, অর্থাৎ রিয়াই করেছে ভিডিওটি। আমি ওকে বলেছিলাম যে আমি থালাটা সাজাচ্ছি, তুই ভিডিও বানিয়ে নে, এটা আমি আমার চ্যানেলে ছাড়বো, তাই ও বানিয়ে দিচ্ছিল। তো আমি এখানে ওর জন্য সব কিছু আগে থেকেই আমি উঠিয়ে উঠিয়ে রেখে দিয়েছিলাম, তো সেগুলো সব আমি এখন পাতে পাতে বেড়ে দেবো আর সুন্দর করে সাজিয়ে দেবো। তো তুমি দেখতেই পাচ্ছ এখানে পোলাও আর ভাত আমি দিয়ে দিয়েছি। এরপর যে ভাজাভুজিগুলো তুলে রেখেছিলাম সেগুলো আমি দেবো। আর হ্যাঁ, কমেন্টে কিন্তু এটা জানাতেও তোমরা ভুলো না যে আমি থালাটা কী মানে কীরকম সাজিয়েছি, সাজানোটা কীরকম হয়েছে সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না। তো এখানে আমি থালার মধ্যে ওর জন্য যা যা রেখেছিলাম, 5 রকমের ভাজা, ডিমের বড়া, মাছ ভাজা, তো সেগুলোই আমি এখানে ভালো মতো সাজিয়ে দিচ্ছি। আর পোলাও আর ভাতটা বাটি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখানে আমার সাজানো প্রায় হয়ে গিয়েছে। আর এখন বাকি যে জিনিসগুলো আছে, অর্থাৎ সবজি, মাছ, মাংস যা যা সেগুলোও বাটিতে তোলা আছে, তো আমি সেগুলো পরে সাজিয়ে দেবো। আর এখানে যে বাটি দেখতে পাচ্ছ এটা মা সবার জন্য তুলে রেখেছে, মাংস ভাগ ভাগ করে রেখে দিয়েছে, তো সেগুলোই এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমি ওর জন্য যেই বাটিগুলো তোলা হয়েছিল সেগুলো আলাদা করে রাখছিলাম, এগুলো আমি ওকে সাজিয়ে দেবো সুন্দর করে যখন খেতে দেবো। তো মাকে জিজ্ঞাসা করছিলাম যে কোনটা রিয়ার জন্য রেখেছে মা মাংস, তো মা ওটাই আমাকে দেখিয়ে দিচ্ছে যে কোন বাটিটা আমি ওকে দেবো। সাজানো প্রায় হয়ে গিয়েছে। আর এখন দেখো আমি রেডি হয়ে চলে এসেছি, এখানে মাও রেডি হয়ে চলে এসেছে। এখন আমি সমস্ত বাটি, থালা যা যা আমি ওর জন্য এনেছিলাম সেগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখতে থাকো তোমরা ভিডিওটি। এখানে বসে পড়েছেন আমাদের যার আইবুড়ো ভাত সে। আর এখানে আমি সব চকলেট, আইসক্রিম, ফ্রুটি, দই, আম, কলা, মানে ফল মূলে সমস্ত কিছুই দিয়েছি আমি ওকে। তো সেগুলোই ভালো করে আমার সাজিয়ে দিচ্ছিলাম। তবে হ্যাঁ, এখানে কিন্তু আমরা ওকে আইবুড়ো ভাত দিইনি, এবার এই থালাটা চেঞ্জ হয়ে আবার রুমে চলে যাবে, কারণ এখানে ফটো ভালো আসছিল না, তাই জন্য আমরা আবার চেঞ্জ করে মানে জায়গাটাকে চেঞ্জ করে আমরা মাদের ঘরে চলে গিয়েছিলাম, যেহেতু ফটো ভালো আসছিল না সেই কারণে, আর অন্য কোনো কারণ ছিল না। তো এখানে সেটাই আলোচনা হচ্ছে, যেখানে ফটো ভালো আসবে না। তো দেখো আমরা যেখানে আগে সাজিয়েছিলাম এটা কিন্তু সেই জায়গা নয়, এটা হচ্ছে মা বাবার রুমে, তো ওখানে সাজিয়ে দিয়েছি। আর সব রেডি হয়ে গিয়েছে, সব কিছু সাজানোও হয়ে গিয়েছে। এবার মা রিয়াকে আশীর্বাদ করবে, তো এখানে মা বসে পড়েছে রিয়াকে আশীর্বাদ করতে। প্রথমে যেহেতু মা রিয়ার মামি হয় আর আমাদের বাড়ির বড়, তাই মাই প্রথমে ওকে আশীর্বাদ করবে, এরপর আমি করব। ভিডিওটি তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এটা হলো মিষ্টু যে শঙ্খ বাজাচ্ছে। মা যে প্রণাম নিচ্ছিল যে আমাকে প্রণাম কর, এরপর আমি গিয়ে ওকে আশীর্বাদ করে দিলাম। সবাই দাঁড়িয়েছিল ওখানে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো আমি যখন রিয়া যখন আমাকে প্রণাম করে তখন ও ভিডিও করতে ভুলে গিয়েছিল, তাই আমি ওকে বলছিলাম যে রিয়া আমাকে প্রণাম করলো কিন্তু ভিডিওই করলে না, তাই দ্বিতীয়বার আবার পোজ দেওয়ার জন্য আমি রিয়াকে বললাম আমাকে আবার প্রণাম করতে। তো এরপর সব ফটো সেশনের পালা। এখানে ওরা 3 ভাই বোন বসে পড়েছে, ভাই ও মানে তোমাদের দাদা ভাই আর রিয়া, ওরা মামাতো পিসতুতো ভাই বোন। তো 3 ভাই বোন বসে পড়েছে, ওদের ফটো আমি তুলে দিচ্ছিলাম। এরপর আমিও যাবো ওদের সঙ্গে ফটো তুলতে। এখানে আমি, তোমাদের দাদা ভাই, রিয়া সবাই বসে পড়েছি। আর এরপরে সমস্ত কিছু মিটে যাওয়ার পর ফাইনালি রিয়া খেতে শুরু করে দিয়েছে। তো ব্লগটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর কী করে আমি ব্লগে আরও ইমপ্রুভ করতে পারবো সেটাও তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো আমার ভিডিও। টাটা।